सर 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 अरे कहना क्या चाहते हो? सर 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 আচ্ছা তারপর আরে পড়ে যাচ্ছিস কেন ভাই? কিন্তু इस सज्जन को क्या तकलीफ है भाई? क्या तकलीफ है इनको? কিন্তু हम मालूम है तेरे बाप को मत सिखा। এদের কত লাগে বাপ রে। আস্তে 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 कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं हम। তো গাইস ফাইনালি আমাদের খাওয়া দাওয়া এখানে অভিনন্দন টিফিন সেন্টার, যেটা ওল্ড দীঘার একদম বিচের কাছাকাছি। এখানে পুরোটাই মার্কেটটা দেখতে পাচ্ছ, একদম শুধু টিফিন আর টিফিন পাওয়া যায় এখানে। এদিকেও রয়েছে এই লাইনে পুরো টোটালটা। তো যদি কেউ আসো এখান থেকে টিফিন করতে পারো, খুবই সুন্দর রান্নাবান্না এখানকার। দাদা তেল শেষ নাকি? ও দা তেল শেষ? ওই দেখো ও ভাই, সুমিত ভাইকে দেখো। इतनी खुशी इतनी खुशी इतनी खुशी मुझे आज तक। তো গুড মর্নিং গাইস, আজকে হচ্ছে আমাদের দীঘার দ্বিতীয় দিন। আর এই দেখো ভাই সবাই রেডি হতে শুরু করে দিয়েছে। দীপু আর এই যে আমাদের সুমিত ভাই সব সেট আপ রেডি করে ফেলছে। তো গাইস কালকে হচ্ছে দীঘায় মানে হুইলি মার থেকে সুমিতকে পুলিশে ধরে ফেলেছিল, কিন্তু আমরা বহুত কষ্টে বেঁচেছি। তো যাই হোক সেসব কথা বাদ দাও, তোমরা এনজয় করো ব্লগটা। सर 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 अरे कहना क्या चाहते हो? सर 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 আচ্ছা তারপর আরে পড়ে যাচ্ছিস কেন ভাই? ও তো পড়ে যায়নি। নাটক করে দেখালাম। ও আচ্ছা আচ্ছা, তাও ভালো। তো গাইস আমাদের ঋষি ভাইও প্রায় রেডি হয়ে গেছে, আর পূর্ণদা রেডি হয়ে গেছে প্রায়। তো চলো বেশি কথা না বলে আমরা বেরিয়ে পড়ি দীঘা সি বিচের উদ্দেশ্যে। আর খুব এনজয় হবে, খুব ফান হবে। মধ্য কথা হচ্ছে পাহাড়ের পর সমুদ্র ভাই একটা আলাদাই অনুভূতি। মরুভূমিতে যাবো, মরুভূমি। এবার রাজস্থান मरना तेरे को डर नहीं लगता? নেক্সট ব্লগ, মানে যদি বেঁচে থাকি তো গাইস আমরা মানে দীঘা এসে যতটা মানে ভেবেছি যে যতটা মানে আনন্দ করব, তার থেকে অনেক 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 বেশি আনন্দ করছি। মানে লেভেল ছাড়া আনন্দ করছি, যেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা তো ব্লগে দেখতেই পাচ্ছ যতটা আমরা দেখাতে পারছি, যারা তো পরিস্থিতি হচ্ছে, কিন্তু সবসময় সব জায়গায় ক্যামেরা নিয়ে যেতে পারছি না। তো এই হচ্ছে আমাদের লনের ভিউ, একবার চেক করে নাও। এই হচ্ছে এদিকে, আমরা অপোজিটে রয়েছি, বাট সামনের ভিউটা এটাই। তো বেশি কথা না বলে এখন চলো সোজা বেরিয়ে পড়ি দীঘা সি বিচের উদ্দেশ্যে। আর লেট না করে ভিডিওটা দেখতে হবে কিন্তু। তো ফাইনালি বেরিয়ে পড়েছি আমাদের হোটেলের বাইরে, আর এখন যাব দীঘা সি বিচের উদ্দেশ্যে। তো দেখো প্রত্যেকটা গাড়ি লাইন আপ করে এখানে রেখেই দিয়েছে। ও ভাই, তো এই দেখতে পাচ্ছ আমাদের হোটেল গোল্ডেন সান। আর ভীষণ রোদ্দুর এখন, এই রোদ্দুরের মধ্যে আমাদের পক্ষে ভীষণ 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 চাপ হয়ে যাচ্ছে, কারণ বুঝতেই পারছো রোদ্দুর কতটা। চলো আমরা হেলমেট পরে বেরিয়ে পড়ি, কালো হওয়ার করে ইচ্ছা নেই। এবং এই যে লিওকে করে দিয়েছে কোল্ড স্টার্ট একদম। ও ভাই একবার চেক করো লাইন আপটা। চলো ঠিক আছে, আমরা ছিলাম একটু ভেতরের দিকে। এবার আমরা এখান থেকে সোজা যাব
কেউ বলছে মল্লিকা সি বিচ যাবে, কেউ বলছে ওল্ড দীঘা যাবে। তো যাই না, বড়রা মিলে যা ডিসিশন নেবে তাই নিক, আমরা যাব যেখানে বলবে সেখানেই যাব। ঘুরতে এসেছি, ঘুরবো। সেই কত বছর আগে এই রাস্তা দিয়ে আমি হেঁটে গিয়েছি, মানে বাসে গেছি, গিয়ে এখান দিয়ে হেঁটে, তারপরে অটোয় টোটোয় এইসব করে গেছি। বাইক নিয়েও আসবো এই আশাটা মানে ছিল না কখনো, কিন্তু আজকে এমনি আসতে পেরেছি সেই দিক থেকে। তো চলো বেশি কথা না বলে এখন আমরা ধীরে ধীরে এগিয়ে যাই। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দিন দীঘায় এক্সপ্লোরের। আশা করি তোমাদেরকে বেটার ভিউজ, বেটার লোকেশন দেখাতে পারবো। ভাই এখানে তো পাহাড়ের অফরোডিং শুরু হয়ে গেছে মনে হচ্ছে। ওরে বাবা, মনে হচ্ছে পাহাড়ে উঠছি। দেখো গাইস, পুরো মনে হবে যেন পাহাড়েই উঠছে। তো গাইস চলো বেশি কথা না বলে আমরা ধীরে ধীরে এগিয়ে যাই। তো গাইস ফাইনালি আমাদের খাওয়া দাওয়া এখানে অভিনন্দন টিফিন সেন্টার, যেটা ওল্ড দীঘার একদম বিচের কাছাকাছি। এইখানে পুরোটাই মার্কেটটা দেখতে পাচ্ছ, একদম শুধু টিফিন আর টিফিন পাওয়া যায় এখানে। এদিকেও রয়েছে এই লাইনে পুরো টোটালটা। তো যদি কেউ আসো এখান থেকে টিফিন করতে পারো, খুবই সুন্দর রান্নাবান্না এখানকার, আর চিপ প্রাইসও রয়েছে। তো চলো বেশি কথা না বলে আমরা যাই আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। তো সেই রাস্তা, যেই রাস্তা দিয়ে আমরা এসেছি, মানে সেই মল্লিকা সি বিচ থেকে এসেছিলাম, সেই রাস্তা ধরেই আবার মল্লিকা সি বিচের দিকে এগোচ্ছি। তো চলো দীঘার রাস্তায় আমরা এখন 5 জন মিলে ফুল রাইডের এনজয়। সবথেকে বড় কথা আমাদের ব্যাপারটা হচ্ছে কি বলতো, যারা নর্মাল ঘোরে না তারা শুধু ঘোরার আনন্দটাই উপভোগ করে। আমরা রাইডার, তো আমরা রাইডিংও করি বাইক নিয়ে, একটা যে ঘোরার আনন্দ সে আনন্দটা উপভোগ করি, প্লাস জায়গাগুলোকে এক্সপ্লোর করতে পারি। মানে মধ্য কথা হচ্ছে যে আমরা প্যাকেজ, আমরা মানে আমাদের ঘোরা থেকে শুরু করে নিজেরা উপভোগ করা থেকে শুরু করে তোমাদেরকেও উপভোগ করাই, সব কিছু টোটালটা করাই। মোট কথা হচ্ছে মানে কোনো দিক থেকে বাদ হয় না। তো গাইস এটাই বলবো যে তোমরা একটু সাপোর্ট করো প্লিজ, কারণ আমরা আরও অনেক দূরে রাইড করবো, অনেক জায়গায় যাব। তো সেই সব ভিডিওগুলো আসবে একটা সময়। বন্ধু আমরা এখানে এক্সপ্লোর করতে এসেছি, তোমার যা মনে হয় তুমি করতে পারো। তো গাইস এই জায়গাটা দেখতে পাচ্ছ, একদমই মানে কি বলবো, এই যে পুরো বিচ মোহনা, দীঘা মোহনা, ওই দিকে দেখতে পাচ্ছ পুরো টোটাল যে জায়গাটা, পুরো দীঘার সমুদ্রের ঢেউ আসছে। যখন অতিরিক্ত পরিমাণে সমুদ্রের জল বেড়ে যায় তখন এদিকে জল চলে আসে। তো এখন এখানটা হালকা, মানে যতটা হালকা দেখতে পাচ্ছ একটা মানে রয়েছে একটু জল ব্যাপার রয়েছে, কিন্তু একদম প্রপার মোহনা ওইদিকে যে ঝাউবন, আর ওইদিকে দেখতে পাচ্ছ পুরো মোহনা। তার আমরা এখন এখানে গাড়িগুলোকে একটু লাইন আপ করে এখান থেকে কিছু ড্রোন শট নেব। তো গাইস একবার দেখে নাও কেমন লাগছে, তোমরা জানাও এখানটা। আমার তো খুবই ভালো লাগছে। আর আমাদের গাড়ির লাইন আপ, ভাই যেখানে যাব সেখানে একটা ভিউ, একটা মানে একটা রিয়াকশান পাবো। তো বেশি কথা না বলে চলো ড্রোন শটটা করে নিই, তারপরে দেন কথা বলছি।
দাদা তেল শেষ নাকি? ও দাদা তেল শেষ? তেল শেষ গাড়ির? चूतिया बनाया तुमको। তো এই দাদা তেল শেষ হয়ে গেছিলো বলে আমরা হেল্প করতে গেছিলাম, কিন্তু এরা গাড়ি হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে এসছে, কিছু করার নেই। তো চলো ও ভাই সবাই গোপ্রো অন করে দিয়েছে, দেখতেই পাচ্ছ পুরো, কারণ এতটা তাপ সহ্য করার মতো নয়। পাহাড়ি রাস্তা হলে বলতাম ঠিক আছে। আমরা দিয়েছি আগের দিন আসার সময়, আমরা দিয়েছি কিন্তু এখান দিয়ে আসার সময় দিয়েছি একবার। আরে আমরা দিয়েছি এখান দিয়ে আসার সময়, অনেকেই জানে আমরা দিয়েছি, ওদিক দিয়ে এসছি যখন তখন দিয়েছি, বুঝেছো? আমরা ঘুরতে বেরিয়েছি এখন। ये बड़ी अच्छी बात कही आप। এদের কত লাগে বাপ রে। আস্তে আস্তে আস্তে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं। দেখে আমরা দিয়েছি আসার সময় দিয়েছি। তোমরা এক একদিন এক এক রকম দাঁড়ালে হবে? কি যে করে। তো বন্ধুরা আমরা আগের দিন আসার সময় এদেরকে চাঁদা দিয়েছি, তারপরেও আবার এদের দাঁড় করায়, কি জানি কি মনে করে ভগবানই জানে। চলে এলাম তাজপুর সমুদ্র সৈকত আর মল্লিকা সি বিচে। তো আজকে একটু ফটোশ্যুট ভিডিও শ্যুট সব হবে, আমরা খুব এক্সাইটেড আছি। তো গাইস চলো এখান থেকে এগিয়ে যাই গাছের রাস্তা দিয়ে। ও ভুল রাস্তায় ঢুকিয়ে দিয়েছি আমি ভুল করে, একটু এই সাইড দিয়ে যেতে হতো। তো সেটা বড় কথা নয়, এক্সপ্লোরিং করুক ভাই সাইড থেকে, বাট আমার অত শখ নেই। আমি এখান থেকেই ধীরে ধীরে যাব। বাপরে সবারই এখানে গাড়ি আটকে যাচ্ছে গাইস, খুব রিস্ক। ও ভাই এটা কি ছিল, এটা কি ছিল গাইস, এটা কি ছিল? খুব ধীরে ধীরে এগোচ্ছি আমরা, খুব ধীরে ধীরে এগোচ্ছি। চাপ হচ্ছে ঠিকই, কিন্তু इस सज्जन को क्या तकलीफ है भाई, क्या तकलीफ है इनको? কিন্তু हम मालूम है तेरे बाप को मत सिखा। আমাদের দুজন চলে গেছে অলরেডি দাদা। তোমরা জিজ্ঞেস করো কি করে নিয়ে চলে এসেছি। তো গাইস এই যে আমরা এখন চলে এসেছি একদম সমুদ্র সৈকতে। আর একবার ভিউজটা চেক করো, পুরো এখানে কেউ নেই সেইভাবে, একদমই মানে কম লোকজন। আর ওই যে দীপু ভাই খুব এনজয় করছে, ওই দেখো ও ভাই সুমিত ভাইকে দেখো। লাভলি ব্রো। इतनी खुशी मुझे आज तक। কেমন লাগছে? Awesome, awesome. No. No, brother. कुछ ज़्यादा ही नीचे चला गया। পয়সা উসুল হয়েছে? Yes, bro. উসুল হয়েছে কি? Yes, bro. আমি বলেছিলাম পয়সা উসুল হবে এখানে এসে, বলেছিলাম তো। দেখো গাইস পয়সা উসুল, পুরো ফুল পয়সা উসুল। জাস্ট লুক এট দ্য সমুদ্রের ধারে আমাদের টুরিস্ট গাইড
তো গাইস এখন আমি গাড়ি করে দিলাম এখানে রেখে। তো গাইস লুক এট দিস बीच, that's lonely beach यार, नाइस। मतलब यार क्या बोले। তো পূর্ণদা গাড়ি পার্ক করলো। ঋষি কি করে? তোমাদের সব গাড়ি এখানে করে দিয়েছি পার্ক। আর দেখো তোমরা একবার ভাইবসটা গাইস চেক করো, একবার পুরো লুকসটা চেঞ্জ করো। পিছনে পুরোটাই সমুদ্র, ওফ মানে এই ভিউটা দারুণ দারুণ লাগছে। তো চলো একটু ফটোশ্যুট ভিডিও শ্যুট করে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো গাইস ফাইনালি চলে এসেছি তাজপুর সমুদ্র সৈকতে। একবার পেছনে দেখে নাও, টোটাল গাড়ি লাইন আপ সেট হচ্ছে। আর পেছনে এই দেখো সমুদ্র, ওয়াও ওয়াও নাইস গাইস। একদম এই বিচটাতে তোমরা আসতে পারো, কারণ এই বিচটা একদমই ফাঁকা। আর এইখানে কিছু খাওয়ার মানে ওই বসে চিল করার মতো জায়গা রয়েছে। তো গাইস এখন আমরা কিছু ফটোশ্যুট আর ভিডিও শ্যুট করবো, করে তারপরে তোমাদের সাথে ব্লগিংয়ে রাইডিংয়ে মানে যা যা আছে শেয়ার করবো। তো গাইস ভিডিওটা দেখতে থাকো, ছাড়বে না কিন্তু। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর মিউট রাইডারকে যারা যারা ভালোবাসো তারা কিন্তু ডিএম করতে ভুলো না, তাদের স্টোরি আমি স্ট্যাটাসে দেবো। তো গাইস অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে? আর আমার ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে রাখো, কারণ ওখানে আমার সব আপডেট দেওয়া থাকবে। তো গাইস বাই বাই। তো রীতিমতো গাইজ আমাদের কমপ্লিট, এখানে শ্যুট কমপ্লিট, এনজয় কমপ্লিট। তো এখান থেকে আমরা এবার ফাইনালি বেরিয়ে যাচ্ছি। তো এখানে বেশিক্ষণ থাকবো না, আর এবার এখান থেকে সোজা বেরিয়ে যাব। কেউ কেউ বলছে লজে, আমরা যে হোটেলে রয়েছি সেই হোটেলের পুলে যাবে স্নান করতে, কেউ বলছে দীঘায় মোহনায় যাবে। তো জানি না কোথায় কে কোথায় যাবে। এখন আপাতত আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে, বেশি লেট না করে। তো চলো গাইস এখান থেকে আমরা বেরিয়ে যাই। আর খুবই গরম করছিল বলে বেশিক্ষণ এখানে থাকাও যাবে না, তো ধীরে ধীরে বেরোই। তো আমাদের ডাব খাওয়ার পর আমরা এখন আবার বেরিয়ে পড়েছি দীঘা মোহনা, মানে আমাদের ঘরের রুমের উদ্দেশ্যে। এতক্ষণ দেখতেই পেলে ব্লগে কতটা এনজয় করলাম আমরা। তাই এখন আমরা চলে যাচ্ছি সোজা রুমের দিকে। এখন যাই না কে কী করবে, কেউ রুমে সুইমিং পুলে স্নান করতে পারে, কেউ দীঘা মোহনায় গিয়েও স্নান করতে পারে, কে কোথায় করবে কী করবে জানি না। তো যেদিকে পাল্লা ভারী থাকবে আমি সেদিকেই যাব, যদিও আমার কোথাও যাওয়ার এখন ইচ্ছা নেই এই গরমের মধ্যে। রুমে সুইমিং পুলেই যাব ভাবছি। এবার দেখা যাক কী হয়, কারণ সব কিছুই সবার উপর ডিপেন্ড করেই চলছে, একা একা আমার ডিসিশানে তো হবে না। তো যেটাই হোক, যে যা করুক, তাই করতে হবে। এখন অবধি তাই করে আসছি, তোমরা ব্লগে দেখতেই পাচ্ছ।